সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই। এই যে এখানে লিফলেট করা হয়েছে, দেখছেন না আপনারা? এই লিফলেটে আমার নামের শুরুতে লেখা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি তো বলি, আন্তর্জাতিক হওয়ার মতো এখনো সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি কোনোটি আমার এখনো হয়নি। বাংলাদেশে অসংখ্য আন্তর্জাতিক আছেন, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ আন্তর্জাতিক যিনি সারা পৃথিবীতে প্রায় 50টি দেশে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, যিনি 55 বছর পর্যন্ত কোরআনুল কারীমের খেদমত করেছেন, যিনি আমাদের কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, যার আলোচনা শোনার পরে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার আলোচনা শোনার পরে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, যার আলোচনা শোনার পরে সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, যার আলোচনা শোনার পরে বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, আমাদের সে কোরআনুল কারীমের পাখি, আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র সবচাইতে শ্রেষ্ঠ আন্তর্জাতিক, ঠিক কিনা? আজকে আমাদের সেই আন্তর্জাতিক এখন আর আমাদের মাঝে নাই, ঠিক কিনা? যখন নামের শুরুতে আন্তর্জাতিক দেখি তখন কলিজা ফেটে কান্না আসে। আহারে, আমরা চিনতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না কেমন রত্ন আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমরা আমাদের সে কোরআনুল কারীমের পাখি, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, হাজারো আলেমের রাহবার, আমাদের সে কোরআনের পাখির জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনুল কারীমের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের মাকাম বানিয়ে দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক তার রেখে যাওয়া এই আদর্শকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন, আল্লাহ পাক তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আসলে আমরা আন্তর্জাতিক কি তা আমরা অনেকে জানি না, ঠিক কিনা? যাত্রার নামের পাশে আন্তর্জাতিক মানায় না। এখন অনেকেই আছে মাদ্রাসায় পড়েনি, ওর নামের পাশে আসে মুফাসসিরে কোরআন, আছে না? আরে, এমন করুণ পরিবেশ আর পরিস্থিতি আমাদের দেশে এখন হয়েছে, এখন মানুষ সঠিক ঈমান বাদ দিয়া, সঠিক পথ বাদ দিয়া তাগুদের পেছনেই মানুষ এখন কুরপাক খাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই জাতীয় তাগুতের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি চিন্তা করেছি আজকে আমরা আলোচনা শুনবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। তা হচ্ছে হযরত লোকমানের নাম তো আপনারা শুনছেন না? হযরত লোকমান, তিনি কি নবী ছিলেন? কথা বল না কেন, নবী ছিলেন? হযরত লোকমান কিন্তু নবী ছিলেন না। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে হযরতে লোকমান ছিলেন আল্লাহ পাকের একজন হিকমতওয়ালা বান্দা, যাকে আল্লাহ পাক অসংখ্য অগণিত জ্ঞান দান করেছেন। তিনি নবী ছিলেন না, কিন্তু নবী না হওয়ার পরেও হযরত লোকমানকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত কিতাব মহাগ্রন্থ আল কোরআনে হযরত লোকমানের নামে আল্লাহ পাক একটা সূরাই অবতীর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, লোকমান কেমন ছিল? হযরত লোকমান, তিনি ছিলেন অত্যন্ত কালো একজন মানুষ। নাকটা ছিল বোসা, তার ঠোঁটগুলো ছিল মোটা সোটা, পায়ের গোড়ালিতেও ফাটল ধরে গিয়েছিল। হযরত লোকমান, যিনি অত্যন্ত কালো মানুষ ছিলেন, চেহারা আর নাকটা ছিল বোসা টাইপের, ঠোঁটগুলো মোটা সোটা ছিল, কিন্তু হৃদয়ের ভালোবাসা, অন্তরের মহাব্বত কার সাথে ছিল? আরো জোরে বলেন, কার সাথে? যার কারণে হযরত লোকমান নবী না হওয়ার পরেও আল্লাহ পাক লোকমানের নামে কোরআনুল কারীমে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত লোকমান হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয় তার ইচ্ছাধীন করে দিয়েছেন। লোকমানকে আল্লাহ পাক বলছেন, লোকমান, আমি তোমার জন্য দুইটা জিনিস তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। তুমি যদি চাও আমি আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিতে পারি, আর তুমি যদি চাও আমি তোমাকে হিকমত দিতে পারি। এখন তুমি কোনটা নিতে চাও? লোকমান কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তাই হযরত লোকমান
তিনি নবুয়ত না নিয়ে তিনি হিকমতটাকেই প্রাধান্য দিলেন। হযরত লোকমান যখন এই কাজ করলেন, তিনার এক অনুসারী হযরত লোকমানকে প্রশ্ন করলেন, আচ্ছা ভাই লোকমান, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দায়িত্ব হলো নবুয়তের দায়িত্ব, আপনি নবুয়তটা না নিয়ে হিকমত কেন নিলেন? এর কারণটা কি একটু আমাকে বলেন তো দেখি। হযরত লোকমান জবাব দিচ্ছেন, ও আমার অনুসারী শুনে রাখো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। কোন নবীকে এই পৃথিবীতে প্রেরণ করার পূর্বে আল্লাহ জিজ্ঞাসা করে তারে নবী বানান নাই। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, লোকমান জি, তুমি যদি চাও তোমার আমি নবুয়ত দিয়া সম্মানিত করব, তোমারে আমি আল্লাহ পাক নবী বানায় দেব, আর তুমি যদি চাও আমি আল্লাহ তোমারে হিকমত দিয়াও সম্মানিত করতে পারি। লোকমান বললেন, আমি নবুয়তটাকে প্রাধান্য না দিয়া আমি হিকমতটাকে প্রাধান্য দিলাম। কারণ হলো, আমি যদি আল্লাহর কাছে চেয়ে যদি নবুয়ত নিয়ে নিতাম, নবুয়তের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। নবীরা নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া দুইজন নবী ছাড়া, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন নবী ছাড়া যত নবীরাই নবুয়তের দায়িত্ব পালন করেছেন, একজন নবীও নির্যাতন আর নিপীড়ন থেকে তারা মুক্তি পান নাই। প্রিয় বন্ধুগণ, হযরত লোকমান তিনি বললেন যে আমি নবুয়ত নেই না এই জন্য, কারণ এই পৃথিবীতে যত নবীরা এই নবুয়তের দায়িত্ব পালন করলেন, এটা বিশাল বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে সব নবীরা নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। আমি যখন এই নবুয়তের দায়িত্ব পালন করতাম, হতে পারত আমার উপরে যখন কোনো বিপদ আসতো, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ এই বিপদ আমার উপর আসলো, আমি কেমনে এটার মোকাবেলা করব, তখন হয়তো আল্লাহ পাক আমাকে বলতেন যে লোকমান, আমি তো তোমার নবী বানাতে চাই নাই, তুমি নিজেই তো চেয়ে নিয়েছো, তাই নবুয়তের দায়িত্ব পালন করতে এখন অসুবিধা কই? সুবহানাল্লাহ কইলেন না তো? তাই লোকমান অত্যন্ত বুদ্ধি করে বিচক্ষণতার সাথে তিনি গ্রহণ করলেন কোনটা? হিকমত। কোনটা গ্রহণ করলেন? হিকমত। দেখুন আল্লাহ পাক লোকমানের পরিচয় কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে বিশাল এক প্রজ্ঞার অধিকারী করলাম, তারে আমি জ্ঞান দান করলাম, হিকমত দান করলাম, আর লোকমানকে বললাম আনিশকুর লিল্লাহ, লোকমান রে আমি যে তোমারে হিকমত দিলাম, জ্ঞান দিলাম, প্রজ্ঞা দান করলাম, এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। লোকমান আল্লাহ পাকের এত একনিষ্ঠ বান্দা হয়ে গেলেন, এমন এমন কাজ তিনি করলেন যেই কাজগুলো করার কারণে আল্লাহ পাক লোকমানের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের ভেতরে লোকমানের নামে সূরা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি মূল আলোচনায় ঢোকার আগে লোকমান যে কি কারণে এই সূরার ভেতরে তার নাম আসলো, কোরআনে কেন তার নাম আসলো, তার নামে সূরা অবতীর্ণ হলো, তা একটু আপনাদেরকে শোনাই। তা হচ্ছে এই, লোকমান আলাইহিস সালামের একজন সন্তান ছিল। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে 10টা নসিহত করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা নসিহত তিনি তার সন্তানকে করেছেন, যেই নসিহতগুলো আল্লাহর অত্যন্ত পছন্দ হয়েছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক এই নসিহতগুলো পছন্দ করলেন। পরে লোকমান আলাইহিস সালামের নামের উপরে কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে শুধু লোকমান নয়, 3 জন কালো মানুষ ছিলেন যারা শ্রেষ্ঠ মানুষ হিসাবেই আল্লাহর কাছে তারা বিবেচিত হয়েছেন। আমরা অনেকেই আছি, যদি কালো হই, চেহারাটা যদি কালো হয়, নিজেরও খুব ছোট মনে করে। আছে না এরকম মানুষ? কথা বল না কেন? আছে না? আছে। অনেক মানুষ আছে কালো মানুষ বলে নিজেরও খুব ছোট মনে করে। এরকম একটি ঘটনা ঘটেছিল।
তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে একজন কালো বর্ণের মানুষ এসেছেন। কি জন্য আসলেন? একটি মাসালা জানার জন্য। তো লোকটা কালো বলে তিনি নিজেকে খুব ছোট মনে করতেন। তো হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই লোকটা এই অবস্থাটা হালত দেখে বুঝতে পারলেন সে যে কালো মানুষ, তাই বলে নিজের খুব ছোট মনে করতেছে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন, আল্লাহর বান্দা, কালো বলে নিজের খুব ছোট মনে করো না। তুমি কি জানো এই পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিলেন যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসাবেই পরিগণিত হয়েছেন। সুবহানাল্লাহ। সেই 3 জনকে একজন হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। খুব কালো মানুষ। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসলেন। বুখারী থেকে আপনাদেরকে শোনাচ্ছি, নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। রাসূলুল্লাহ ফজর নামাজের ইমামতি করবেন, মসজিদে ঢুকলেন। নবীজি হযরতে বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, তাল এদিকে আসো। হযরতে বিলাল রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালেন। নবীজি বিলালকে লক্ষ্য করে বললেন, বিলাল রে, আচ্ছা ঈমান কবুল করার পরে তুমি এমন কি আমল করো যে আমলটার বিনিময় আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিতে পারেন? এমন কি আমল তুমি করো, একটু আমারে খুলে বলো। তুমি এমন কি আমল করতেছো যে আমলের বিনিময় তুমি আশা করো আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করবেন? এমন কি আমল করো, কল তো দেখি। হযরতে বিলাল কেঁদে দিলেন। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ঈমান কবুল করার পরে আমার জীবনে এমন কোন আমল আছে বলে আমার মনে পড়ে না। হুজুর, আমি তো এরকম কোন আমল করতে পারি বলে মনে পড়ে না। আমার মনে হয় আমি একটা আমল খুব একনিষ্ঠতার সঙ্গে করি। সেই আমলটা হলো, আমি যখনই ওযু করি তখনই ওযু করার পরে আমি আমার সাধ্য মোতাবেক তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার জন্য চেষ্টা করি। নবীজি বললেন, বিলাল, আমি তোমার এই ঘটনা, এই কারণ কেন জিজ্ঞাসা করলাম তা তুমি জানো নাকি? বিলাল বললেন, হুজুর, আমি তো জানি না। নবীজি বললেন, বিলাল, আমি যখন মেরাজে গেলাম, জিবরাইলের সাথে আমি যখন জান্নাত ভ্রমণ করতে লাগলাম, আমার মনে হলো যেন আমার সামনে দিয়া কোনো একজন মানুষ হেঁটে যায়, তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমি যখন সেই শব্দ শুনতে পেলাম, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, মনে হয় যেন আমার সামনে কেউ একজন হাঁটতেছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যার পায়ের আওয়াজ শুনতে পান তিনি আর কেউ নন, তিনি আপনার প্রিয় সাহাবী, কালো সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বিলাল, তোমার ওই আমল ওযু করার পরেই তুমি যে তাহিয়াতুল ওযু আদায় করো, বিলাল, তোমার ওই নামাজ আল্লাহর কাছে এত মঞ্জুর হয়েছে, তাই বলে আমি নবী জান্নাত ভ্রমণ করি, বিলালের পায়ের আওয়াজ আমার আগে আগে আমি রাসূল শুনতে পাই। মানুষটা কি কালো না সাদা? কথা বল না কেন, কালো না সাদা? কেমন কালো? শুধু সামনের দাঁতগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যেত না। এই হলো একজন কালো মানুষ হওয়ার পরেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন দাসকে তিনি আজাদ করেছিলেন, নাম হলো মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে সর্বপ্রথম যে সাহাবী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, তার নাম হযরতে মাহজা। 3 নাম্বার যার আলোচনা আমি শুরু করেছি, তিনি আর কেউ নন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একনিষ্ঠ বান্দা হযরতে লোকমান হাকিম। সুবহানাল্লাহ। এই 3 জন মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন। আজকে আমরা কালো বলে নিজের খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। আবার আমার দেশে অনেক মানুষ আছে, নিজে সুন্দর, আরেকজন কালো হইলে তার দিকে তাকাইতে চায় না। আছে না এমন মানুষ? আচ্ছা কোন তো একজন মানুষ উঠে দাঁড়ায় বলবেন, হুজুর, আমি বিবাহ করার সময়, যারা বিবাহ করছেন তাদের কথা কই, বিবাহ করার সময় আমি খুঁজছি একটা কালো মেয়ে। খুঁজছেন কেউ?
কথা বল না কেন? খুঁজতেছেন কেউ? যারা বিবাহ করেন নাই তাদেরও কি এমন খেয়াল আছে যে একজন কালো মেয়ে বিবাহ করবেন? খেয়াল আছে কারো? নাই। সবাই চিন্তা করে সুন্দরটা পেতে চায়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, শুধু সুন্দরের ভেতরে যে তাকওয়া আছে তা নয়, অনেক সুন্দর লোকেরাই কিন্তু জাহান্নামে চলে যাবে, আর অনেক কালো মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলে কালো বলে নিজেকে একেবারে ছোট মনে করার দরকার নাই। এটাই মনে করবেন, আমি যদিও কালো, যদি আমার অন্তরের মহাব্বত ভালোবাসা আল্লাহর সঙ্গে যদি লাগাতে পারি তাহলে আমি সাকসেস হয়ে যাব, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন মূল আলোচনায়। হযরত লোকমান ছিলেন কালো মানুষ, লোকমান ছিলেন খাটো মানুষ, লোকমান নবী ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে এমন কিছু নসিহত করলেন যে নসিহতগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেল। যে নসিহতগুলো পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক কোরআন কারীমে হযরত লোকমানের নামে সূরা অবতীর্ণ করলেন। সেই নসিহতগুলো আমরা শুনতে চাই কিনা? সবাই বলেন, শুনতে চাই কিনা? দেখুন, আল্লাহ পাক হযরত লোকমানের সেই নসিহতগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। সূরা লোকমান এর 13 নম্বর আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি স্মরণ করুন লোকমানের কথা। কি স্মরণ করবেন? লোকমান করলোটা কি? আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে ডাক দিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে যারা আলেমরা আছেন তারা বুঝতে পারবেন, ইয়া বুনাইয়া মানি সন্তান, আবার ইয়া ইবনে মানিও সন্তান, ইবনে মানিও সন্তান, আর বুনাইয়া মানিও সন্তান। হযরত লোকমান ইচ্ছে করলে সন্তানটারে ইবনে বলে ডাক দিতে পারতেন, কিন্তু তিনি ইবনে না বলে বুনাইয়া কেন বললেন? ইবনে এবং বুনাইয়ার ভিতরে পার্থক্য আছে। ইবনে মানে হলো শুধু সন্তান, আর বুনাইয়া মানে হলো কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। ডাকের মাধুর্যতা কত! আচ্ছা, আমরা আমাদের সন্তানদেরকে মাঝে মধ্যে ডাকি না? কি বলে ডাকি? সোনামণি বলি না? আমরা বলি পাখি, আমরা বলি কলিজা, আমরা বলি আমার জান, বলি না এমন কথা? এটা হচ্ছে বুনাইয়ার তরজমা। হযরত লোকমান তার সন্তানকে ডাক দিলেন এই বলে আর কি, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের মণি, হে আমার আদরের পুতুলি, আব্বু এদিকে আসো, শোনো আমার কথা। নসিহত করতেছেন কে? কথা বল না কেন? কে? লোকমান সন্তানকে নসিহত করছেন। আচ্ছা, আপনি যদি আপনার ছেলেটারে আপনি আগে না বুঝাইয়া ধমক দিয়ে যদি বলেন, এই কলিবর্তী এদিকে আয়, এই কাম করলি না কেন, সেই কাম করলি না কেন, পোলা ভয় পাবে না? কথা বল না কেন? ভয় পাবে না? আর আপনি যদি বলেন, আব্বু আব্দুর রহমান, দেখি বাবা এদিকে আসো তো, আব্দুর রহমান আপনার ডাকে সাড়া দিয়ে সামনে হাজির। আব্দুর রহমান বুঝতে পারতেছে যে আপনার ডাকের আওয়াজেই বোঝা যাচ্ছে আপনি তাকে ভালো কাজের জন্য ডাকতেছেন। এখন ছেলে নামাজ পড়ে না, আপনি ছেলের বলতেছেন, আব্বু তুমি নামাজ পড়ো। আব্বা নামাজ কিন্তু ভালো কাম, এই নামাজ পড়লে আল্লাহর সাথে তোমার কানেকশন হবে। আপনি আপনার ছেলেকে ডাক দিয়ে বললেন, আব্বু তুমি মন্দ কামে যাবা না, চায়ের দোকানে আড্ডা দিবা না, আব্বু ঠিক মতো পড়ালেখা করবা, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আচ্ছা, এত সুন্দর করে যদি আপনি আপনার ছেলেটারে বুঝান, ছেলে আপনার কথা শুনবে না? কতক্ষণ শুনবে না? আর আপনি যদি ধমক দিয়ে যদি বলেন, ছেলে করবে কি? আপনি যখনই তারা ডাক দিবেন, এই আব্দুল্লাহ, ও বলবে যে না, আব্বার ডাকে এখন সাড়া দেওয়া যাবে না, গেলেই মার দিবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি সুন্দর করে ডাক দিলেন, কি চমৎকার ভাষা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আব্বু আমি তোমার কিছু নসিহত করি, শোনো। কি নসিহত? প্রথম নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আব্বু খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করবা না। কি সুন্দর কথা আমার বন্ধুগণ। হযরত লোকমান বলতেছে, আব্বা কেন করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ এই পৃথিবীতে যত জুলুম আছে, যত অত্যাচার আছে, এর ভেতরে শ্রেষ্ঠ জুলুমের নাম হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে শিরিক আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই?
কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? আমার দেশে পীরের নামে কিছু ভণ্ড আছে না? আর জোরে বলেন, আছে না নাই? একজন আছে কুমিল্লা, মহিউদ্দিন হিয়াজুড়ি না কি যেন নাম, হিয়াজুড়ি। ওরে দেখলাম ও নাকি পীর, পীর সাহেব। তিনি তার দরবার শরীফে আছেন, পীরের পা ধরে লোকজন সালাম করতেছে, পীরের পায়ের উপরে সেজদা করতেছে, পায়ে চুমু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সেজদা পাওয়ার একচ্ছত্ব মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া আর কারো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। ওয়া কাদা রাব্বুক, আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। তাহলে সেজদা পাওয়ার একচ্ছত্ব মালিক কে? আর জোরে বলেন কে? এখন পীরের পায়ে সেজদা দেয়, আর পীর ওই সেজদার কি সুন্দর তাহকিক করতেছে। সেজদার তরজমা হচ্ছে, এটা হচ্ছে তাজিমি সেজদা। নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? আচ্ছা, নবীর চাইতে বড় কেউ আছে? কথা বল না কেন? নবীর চাইতে বড় কেউ আছে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাহাড় থেকে একটা বন্য হরিণ আসলো, রাসূলুল্লাহর সামনে এসে মাথা নত করলো, মানে রাসূলুল্লাহকে সম্মান জানালো। উপস্থিত সাহাবায়ে কেরাম এটা দেখে রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি যদি একবার অনুমতি দিতেন তাহলে আমরা আপনার কদমে সেজদা দিয়ে আপনাকে সম্মান করতাম। নবীজি কি জবাব দিলেন? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর পরে যদি দুনিয়ার কাউকে সেজদা দেওয়ার যদি অনুমতি থাকতো, প্রত্যেক স্ত্রীকে বলা হতো সে যেন তার স্বামীর পায়ে সেজদায় উপনীত হয়ে যায়। আল্লাহর পরে আর কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি যদি আল্লাহ দিতেন, তাহলে পরে প্রত্যেক সন্তানকে বলা হতো তারা যেন তাদের মা বাবার কদমে সেজদা করে। আমার নবী তাজিমে সেজদা নিলেন না। তুমি মিয়া ভণ্ড, তুমি পীরের নামে আমার দেশে ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, ঈমান আমল নষ্ট করার জন্য তাজিমি নামে সেজদা দিয়া মানুষদেরকে গোমরাহ বানাও, ঠিক না? এই দেশে মাজার আছে না? কথা কোন, মাজার আছে না? আমার মনে হয় বাংলাদেশের মতো অন্য কোথায় এত মাজার নাই। প্রত্যেক জায়গায়, চট্টগ্রামে ঢুকবেন, ঢুকতেই শুরু মাজার আর মাজার। মাজারে কি হচ্ছে? অধিকাংশ মাজারে মৃত মানুষকে সেজদা করতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? সেজদা করা হালাল না হারাম? মাজারে সেজদা করা হালাল না হারাম? পীর সাহেবের পায়ে সেজদা করা হারাম না হারাম? আমার বন্ধুগণ, আমি যখন ছোট, আরো কত 15 বছর হবে, 14-15 বছর আগের ঘটনা, চট্টগ্রামে গেলাম। তো আমার কিছু আত্মীয়ের সঙ্গে আমি একসাথে বাইজিদ বোস্তামিতে গেলাম। বাইজিদ বোস্তামিতে গিয়ে দেখতে পেলাম, বাইজিদ বোস্তামি আপনারা চিনছেন তো, অনেকে গিয়েছে ওইখানে। ওনারাই বলেন যে বাইজিদ বোস্তামির মাজার কিন্তু সেখানে নাই, ওইখানে কিন্তু বাইজিদ বোস্তামি নাই। তিনি সেখানে কিছু সময়ের জন্য আরাম করেছিলেন, বিশ্রাম গ্রহণ করেছিলেন, সেখানে তিনি সফরে এসেছিলেন। তো এখন সেখানে বাইজিদ বোস্তামির একটা কবর বানানো হলো। সেই কবরের সামনে আপনারা দেখবেন বাইজিদ বোস্তামিতে একটা বড় পুকুর আছে না? ওই পুকুরের ভেতরে বড় বড় কিছু কচ্ছপ আছে। সেখানে একটা নেম প্লেট লাগানো হয়েছে, নাম দেওয়া হয়েছে গজারি মাদারি। কচ্ছপের নাম কি? গজারি মাদারি। ওই কচ্ছপ দারুণ বুদ্ধিমান। কচ্ছপ আগে খাইতো বিস্কিট, খেত পাউরুটি, এখন আর বিস্কিট আর পাউরুটি খায় না, এখন গরুর কলিজা আর ছাগলের কলিজা, খাসির কলিজা খায়। দেখছেন না আপনারা যারা গেছেন? কচ্ছপগুলো কিন্তু ছোটখাটো না, এক একটা ওজন কম করে হলো আমার মনে হয় 1 মণ 8 মণের কম না, 20-30 কেজি হবে। এই কচ্ছপ মরে যাওয়ার পরে সেগুলোর আবার সেখানে কবর দিয়া সেটাকে আবার মোটামুটি ওরা মাজার বানায় ফেলছে। এখন সেখানে গিয়ে দেখলাম শিরিক কেমনে হয়। আমি দেখলাম সেখানে কিছু মানুষ ওই গজারি মাদারি অর্থাৎ কচ্ছপের গরুর কলিজা খাওয়াচ্ছে। এখন যখন সেই কচ্ছপ খায়, খাওয়ার পরে কচ্ছপের গায়ের উপরে কিছু পানি আছে না? কথা বল না কেন, আছে না?
এই পানিগুলো হাতে নিয়ে মাথার উপরে দিতেছে। নাউজুবিল্লাহ কইলেন না তো? সেখান থেকে পানি নিয়ে মুখে দিয়ে খাচ্ছে আর বলতেছে যাত্রা নাকি কসম খাইছে, তার মনের আশা নাকি পূর্ণ হয়েছে। নাউজুবিল্লাহ। ঈমান আছে? কথা কোন ঈমান আছে? একটু সামনে গেলাম, এটা দেখার পরে আমার পাশে যিনি আছেন ওইটা আমার তালতু ভাই ছিল। তালতু ভাইরে বললাম যে ভাই এটা কি? কয় যে এখানে কথা কওয়া যাবে না, বললে বিপদ আছে। তখন আমি ছাত্র, তখন আমি কি ছাত্র। চিন্তা করলাম কথা কওয়া যাবে না, বললে বিপদ আছে, তাই না বললেই সারা যাবে। একটু সামনে গেলাম, বললাম যে ভেতরে যাই ঘুরে আসি। ভেতরে গিয়ে দেখলাম একটা কবর বানানো আছে, ওরে সেখানে গিয়ে দেখি কিছু মানুষ বসে আছে, হিন্দু মহিলা খাবার নিয়ে গেছে তাদের জন্য। কথা বুঝতেছেন? আমি এটা তো আল্লাহর কোরআন, কোরআন না? কথা কোন কোরআন না? এটা এখন আমার হাতে আছে না? ওয়াল্লাহি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি যা আমার সচক্ষে দেখেছি তাই আপনাদেরকে শোনাচ্ছি। দেখলাম হিন্দু মহিলা খাবার নিয়ে আসছে, কবরে ঢুইকা সেখানে সেজদায় অবনত হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আরেকটু সামনে গিয়ে দেখি একটা গাছ, ওই গাছের ভিতরে লাল লাল সুতা বাঁধা, মহিলারা গিয়ে সুতা বাঁধতেছে। আমি বললাম যে এর ঘটনা কি? বলতেছে যাদের সন্তান হয় না তারা নাকি সন্তান পাওয়ার আশায় এখানে সুতা বাঁধে। নাউজুবিল্লাহ কইলেন না তো? সন্তান দেওয়ার মালিক কে? এখন চাইলো কার কাছে? গাছের কাছে। আছে কি ঈমান? এটা কি শিরক হইল না? কথা কোন হইল না? আর একটু সামনে গিয়ে দেখি কিছু জটওয়ালা শটওয়ালা, কিছু এদের চুলেতেও জট, এদের দাড়িতেও জট, সারা গায়ে আছে শট। চেহারার দিকে তাকালে মনে হয় যে কবে গোসল করছে আল্লাহই ভালো জানে। একটু সামনে যাওয়ার পরে ওরা বললো যে কিছু দে বাবা। কি কইল? কিছু দে বাবা। তা আমি চুপ করে আছি। আমার সঙ্গে আমার বড় ভাই ছিল। তো আমার বড় ভাই বললো যে পকেট থেকে বের করে 5 টাকা দিছে। কয় টাকা দিল? 5 টাকা। ভাই ওর মেজাজ খুব খারাপ হয়ে গেছে। 5 টাকা দিলি তুই আমারে? চিনিস আমি কেডা? আর একটু সামনে গেলেই বিপদে পড়বি। শয়তান কইলটা কি? এবার আরেকটু সামনে গিয়ে দেখলাম ভেতরে আরেকটা কবর আছে। ওই কবরের নাম দিছে 12 আউলিয়ার কবর। ভেতরে আছে এগুলো। কিন্তু যাওয়ার পরে একজন লোক সেখানে আছে খাদেম, ও বললো যে কবর ধরে সালাম করার জন্য। আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি কইলাম কন্ত? আসসালামু আলাইকুম। পারেন না আপনারা? কোন কবরের পাশে গিয়ে যখন দাঁড়াবেন কি বলবেন কন্ত? আমি এটা বললাম। ওরা বলতেছে এই কবর ধরে সালাম করো। তো আমার সাথে আমার বড় ভাই ছিল, সহজ সরল মানুষ, উনি ধরে শুরু করছে। মানুষের ঈমান নিয়ে খেলা হচ্ছে। আমার দেশে কিছু মাজারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু হক্কানি পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলি না। এই দেশে ইসলাম নিয়ে এসেছেন হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জানালের মতো ব্যক্তিরা এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে। আজকে তাদের নামে কিছু শয়তান ভণ্ড তৈরি হয়েছে, যারা বাংলাদেশে পীরের নামে ভণ্ডামি ব্যবসা শুরু করেছে, ঠিক কিনা? মাজার খুলে তারা আজকে ব্যবসা পরিণত করছে। আর এগুলো বললেই আমরা পীর মুরিদি বিরোধী হয়ে যাই। কথা বুঝলেন? বলে আমরা যখন হক কথা কই তখন কি হয়ে যায়? পীর মুরিদি বিরোধী না। হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কথা কই না, আমরা কথা বলি তাদের বিরুদ্ধে যারা সরল সহজ আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পকেটের টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, মাজারের নামে ব্যবসা বসিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। এই দেশের মুসলমানদের ঈমান নষ্ট করতে দিতে পারি না। সুতরাং আমার বন্ধুগণ, এই শিরিক বাংলাদেশে এখন কম না বেশি? আরো জোরে কম না বেশি? এই শিরিকগুলো করা যাবে? জোরে বলেন করা যাবে? এই শিরিক করলে কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়াইশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ কোন? আপনি একটা গুনাহের কাজ করে ফেলছেন, নামাজ পড়েন না, কি পড়েন না কোন? তো
কথা কয় না, কি পড়েন নাই? নামাজ পড়েন নাই, গুনাহ হইছে না? কথা কয় না। এখন আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহকে আমি মাফ করলাম, কিন্তু শিরিক করছো, মাপ নাই। ততক্ষণ ক্ষমা নাই যতক্ষণ তুমি তাওবা না করবা। কথা কি বুঝাতে পারলাম? এই পৃথিবীতে 4টা গুনাহ মারাত্মক গুনাহ। কয়টা গুনাহ কন্ত? 4টি মারাত্মক গুনাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহ নবী বলছেন, ক্বালা ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় গুনার ভেতরে একটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। তারপরে নবীজি বলছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা হচ্ছে জঘন্যতম পাপ, এগুলো হচ্ছে গুনায়ে কাবীরা। করা যাবে? কথা কন না, কেন করা যাবে? তার ভিতরে 1 নম্বর কোনটা? ক্বালা ইশরাকু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে শিরক। শিরক এত জঘন্যতম অপরাধ যা আল্লাহ তাআলা বলছেন সবচাইতে বড় জুলুম যেটা, সেটার নামই হচ্ছে শিরক। আর হযরত লোকমান তার সন্তানকে সেই কথাই বলছেন। লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবা না। কেন করবা না? কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে এক মহা জুলুমের নাম। জুলুম বুঝেন? কথা কন না কেন? জুলুম বুঝেন আপনারা? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, কে কে বুঝেন না দেখে হাত তোলেন তো। বুঝেন আপনারা? না, আপনারা যদি না বুঝেন তাহলে আমি নোয়াখালীর ভাষায় কইতে পারি। নোয়াখালীর ভাষায় বলবো। আমি কিন্তু আপনাদের নোয়াখালীর পাশের জেলা, ফেনী বাড়ি আমার, তাই আমি নোয়াখালীর ভাষা ভালো জানি। কথা কি বুঝতেছেন আমার? তা আমার কথা আপনারা বুঝতেছেন? জবাব দিবেন, দিলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। তাইলে অল্প কথায় আমরা অধিক কিছু পেতে পারবো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান তার সন্তানকে নসিহত করলো, বাবা শিরিক করো না। কারণ কি? কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে এক মহা অপরাধের নাম। এটা হচ্ছে জুলম। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় কেউ যদি অন্যায়ভাবে আপনার সম্পদকে জবরদখল করে। আছে না এরকম? তার মানে সে আপনার উপরে জুলুম করছে। কেউ যদি কারোর উপরে অন্যায়ভাবে কোনো বোঝা চাপায়া দেয়, তার মানে সে জুলুম করলো। তাহলে শিরিক হচ্ছে ওই জুলুমের ভেতরে শ্রেষ্ঠ জুলুম যা আল্লাহর সঙ্গে করা হয়। তাহলে ইবাদতের একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? এখন আপনি যদি আল্লাহর ইবাদত আল্লাহর জায়গায় না দিয়া অন্য কাউকে দেন, তাহলে আপনি কি করলেন কন্ত? সবাই বলেন কি করলেন? তাহলে শিরিক করা যাবে কি? তাহলে প্রথম তাওহীদের বাক্য হলো, আমরা শিরিকের সঙ্গে কখনো লিপ্ত হব? আরো জোরে বলেন হব। আচ্ছা, আল্লাহর সঙ্গে কারা কারা দেখা করতে চান দেখি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর সঙ্গে যদি দেখা করতে হয়, আল্লাহ পাক বলছেন তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য বেশি বেশি নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তারা যেন তাদের এক রব একচ্ছত্র মালিক আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করে। যদি এমন করতে পারে, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করে,
অংশীদার স্থাপন না করে আপনি যদি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করে ইন্তেকাল করলো, রাসূলুল্লাহ বললেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? পারবো তো আমরা? সবাই কথা বলেন, পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। ঠিক আছে।